इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रौशन मेरी तुर्बत को लिल्लाह ज़रा करना, जब वक्त नज़ाए आका दीदार आता करना, जब वक्त नज़र आए आका दीदार आता करना। अल्लाहुम्मा सल्ली अला নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। বলুন না, নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা, কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাবা শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা নূরে হক মোজাসম দোলে এসে মা আমিনার কোলে। 12ই রবিউল আউয়ালে 12ই রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেলে যেন পূর্ণিমার চাঁদ খেলে। 12ই রবিউল আউয়ালে 12ই রবিউল আউয়ালে। আল্লাহুম্মা সাল্লি আলা যে উঠনি দুগনি দুর্বল ছিল সে শক্তি আপন দেহ পেল। ওই শুকনো ছিল দুধের বাট, যে বাটেতে দুধ যে ফিরে এলো। যে দেখলো রহমতি ওই নূর হলো তার আধার মনের
দূর কি শক্তি নূরে ফলে কি শক্তি নূরের ফলে নূরে হক মুজাসসাম দোলে এসে মা আমিনার কোলে 12 রবিউল আউয়ালে 12 রবিউল আউয়ালে ফোটে ফুল পাপড়ি ওই মেলে যেন পূর্ণিমার চাঁদ খেলে 12 রবিউল আউয়ালে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন রাসূল তুমি দয়ার সাগর হাবিব আল আমিন তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা প্রেমী আর মন কজনই হবে বলো যে মহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল কালেমা প্রেমী আর মন কজনই হবে বলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানী আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার বাপেরা ভাইয়েরা তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করবেন বাপেরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ আপনারা আমার নবীকে পৃথিবীর জমিনে রাহমাতুল লিল আলামিন করে পাঠালেন সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠালেন সৃষ্টির মহা শ্রেষ্ঠ করে পাঠালেন तमाम নবীদের ইমাম করে পাঠালেন আল্লাহর নবী আল্লাহ রাসূলকে ইমামুল আম্বিয়া করে পাঠালেন শুধু তাই নয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দেন দয়ার নবীকে সারা কুল কায়নাতের জন্য আমার আপনার নবী আমার আপনার রাসূলকে রহমত করে পাঠালেন এর জন্য আমার আল্লাহ সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107 আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন সূরাটা খুললে আপনি পাবেন সূরা আম্বিয়ার ভিতর দেখতে পাবেন আমার আল্লাহ বললেন হে আমার নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন ব্যতীত অন্য কোনো ভাবে নয়, রাহমাতুল লিল আলামিন করেই সৃষ্টি করেছি। ওমা আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়াময়া ব্যতীত অন্য কোনো ভাবে নয়, দয়াময় করে, দয়ার নবী করে কুল কায়নাতের জন্য রহমত করে সৃষ্টি করেছি। জোরে বলুন বন্ধুরা, তরুণ যুবকেরা, আমার আপনার নবীর হৃদয়ে কত দয়া, আমার আপনার নবীর হৃদয়ে কত মায়া। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন। আপনারা ঘটনাগুলো শুনেছেন, আমি ঘটনার ওয়াজ আপনাদের মাঝখানে করব না। এই ঘটনাগুলো আপনারা শুনেছেন, সেসব ঘটনার বক্তব্য আমি দেব না। খালি ঘটনার জন্য তো আমার নবী পৃথিবীর জমিনে আসেন নাই, আমার আপনার নবী পৃথিবীর জমিনে এসেছেন পৃথিবীর জীবনটাকে, মানুষগুলোকে বদলানোর জন্য, পৃথিবীটা পরিবর্তন করার জন্য, আল্লাহর একত্ববাদকে প্রচার করার জন্য, ন্যায় নীতিমান একটা সমাজ তৈরি করার জন্য, একটা নিষ্ঠার জীবন যাপন মানুষকে দেওয়ার জন্য, একটা সুষ্ঠু সমাজ তৈরি করার জন্য, একটা ভাই আমার মূল্যবান জীবন আপনাকে উপহার দেওয়ার জন্য, আল্লাহর নীতি নৈতিকতা, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, আল্লাহর নবীকে মানার জন্য। হে তরুণ যুবকেরা, এই জীবনটা হবে সুন্দর, এই জীবনটা হবে সুসংগত, এই জীবনটা হবে সুসংগঠিত, এই জীবনটা হবে শৃঙ্খলাবদ্ধ। আমার আপনার নবী একটা সুস্থ পরিবেশ, সুস্থ সমাজ পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য এই পৃথিবীর জমিনে আগমন করেছে। তাহলে নবীর শুধু ঘটনা বলে শেষ করে দিলে হবে না। আল্লাহর নবী হরিণ নবীর সঙ্গে কথা বলেছে, গাছ কথা বলেছে, আপনার সাপে কথা বলেছে, আল্লাহর নবীর এই সব ঘটনার কথা বলে আমি শুধু শেষ করে দিয়ে চলে গেলাম। আপনি বললেন মাশাআল্লাহ, কিন্তু এখান থেকে কি শিখলাম, কি নিলাম, কাল থেকে নিজেদের জীবনে কি পরিবর্তন ঘটাবো? নবীজির আলোচনা শুনলে আমাদের তো কিছু পরিবর্তনের দরকার। কি পরিবর্তন আনবো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আপনার আমার নবী, আপনার আমার পয়গম্বর, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা সুন্দর জীবন যাপন দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আগমন করলেন। যেদিনে পৃথিবীর জমিনে এলেন, হে তরুণ যুবকেরা, আইয়ামে জাহিলিয়াতের কারণে মানুষ জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থার থাকার কারণে যে সময় মাইট ইসরাইল যার মূল্য এমন কোনো অন্যায় ছিল না যা মানুষ সে সময় করে না। একজন পুরুষ অসংখ্য নারীতে আসক্ত, একজন নারী অসংখ্য পুরুষে আসক্ত, সন্তান পিতার উপর খবরদারি করে, পিতা সন্তানের উপর খবরদারি করে, স্ত্রী ভাই আমার স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে মানে না, ছোট বড়কে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করে না। নারী পুরুষের মধ্যে অবাধ বিচরণ ছিল। একজন চোর চুরি করার পরে সে ভরা মজলিসে তার চুরি করার কৃতিত্বের বর্ণনা করত। একজন খুনি ভাই আমার খুন করার পরে, মার্ডার করার পরে ভরা মজলিসে সে নিজের মার্ডার করার গুণকীর্তন প্রশংসা করত। তাই শুনে মানুষ অবাক হয়ে যেত। এইরকম একটা অন্ধকারাচ্ছন্ন সময়, সেই সময় একজন মানুষকে যদি কেউ হত্যা করে, তার বদলা নেওয়ার জন্য 100 মানুষকে হত্যা করত। এইরকম ভয়ঙ্কর সময় ছিল। আজকের কথা ভাবুন, এর থেকে আরো কত গুণ ভয়ঙ্কর সময় সেই সময় ছিল। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, জেনা ব্যভিচার করাকে মানুষ পাপ মনে করে না। তারা মনে করে এটা একটা আমাদের গৌরব। জেনা ব্যভিচার করা নিজের আত্ম অহংকার, আত্মমর্যাদা বলে তারা মনে করত। হে তরুণ যুবকেরা, ব্যভিচার করাকে তারা খারাপ মনে করত না। আজকের যুগেও ব্যভিচার হয় কি হয় না? জোরে বলেন,
জেনা ব্যভিচার হয় কি হয় না? এই আরজি কর নিয়ে দেখেছেন তো কত কি হলো, এখনো চলছে। রাত জাগো মেয়েরা, রাত পাহারাই মহিলারা, রাতের পর রাত মহিলারা বলছে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। শহরে নগরে তারা মহিলারা রাত জাগো মেয়েরা বলে তারা বেরোচ্ছে। বুঝতে পারছেন, নারীরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে। যেই রক্ষক সেই হলো ভক্ষক। কথা ঠিক না বল? যেই রক্ষক সেই হলো ভক্ষক। আজকে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। হে তরুণ যুবকেরা, আজকে সমাজের বুকে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। আজকে দোষী ঠিক মতো শাস্তি পায় না। সব ব্যাকডোর দিয়ে যদি মারা হয়, পেছন দিক থেকে যদি ভালো মোটা, বুঝতে পারছেন তো মোটা মানে কি, মালকড়ি, পেছন দিক থেকে যদি মারা হয় মানে দেওয়া হয়, সব ফাইসালা ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বল? নিরীহ মানুষ, গরিব মানুষ শাস্তি পায়, আর ওপর তলার লোকেরা পয়সা দিয়ে সব ম্যানেজ করে নেয়। কথা ঠিক না বল? আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে ভাইরা আমার। আজকে আপনারা দেখেছেন, হে তরুণ যুবকেরা, বিগত কয়েক বছর ধরে এই নারী নির্যাতন, এই রেপ, ধর্ষণ, খুন, মার্ডার গুলো অনেক অনেক বেশি পরিমাণে বেড়েছে। আপনাদের মনে আছে ছোট্ট আসিফার কথা? 7 বছরের সেই ভাই আমার ছোট্ট আসিফা কাঠুয়া ভাই আমার, সে আসিফার কথা, যাযাবর সম্প্রদায়ের সে ছোট্ট মেয়েটা, যার আগের দিনে মোটরসাইকেলে চাপা ভিডিওটা ভাইরাল হয়েছিল। কি সুন্দর সে গজল বলেছিল, কি সুন্দর সে নাচ গেয়েছিল, সেটা তার ভাইরাল হয়েছিল। 6 বছরের মাত্র একটা ছোট্ট শিশু মায়ামার, তার নাম হলো আসিফা। তাকে একটা ধর্মস্থানে, আপনারা জানেন কোন ধর্মের বিরুদ্ধে আমরা নয়, সমস্ত ধর্মকে ইসলাম সম্মান করতে শিখিয়েছে। ইসলাম বলেছে, হে দুনিয়ার মানুষ শোনো, তুমি অন্যের ধর্মকে খারাপ বলবে না। অন্যের ধর্মকে তুমি যদি খারাপ বলো, তাহলে সেও তো তোমার ধর্মকে খারাপ বলবে। কখনো কারো ধর্মকে ছোট করবে না, কখনো কোনো অন্য ধর্মের মানুষকে অসম্মান করবে না। আল্লাহর নবী সমস্ত মানুষকে সম্মান দিতে শিখিয়েছেন। মনে রাখবেন, ইসলাম বলেছে রক্তের সম্পর্কে সারা বিশ্বের মানুষ একে অপরের ভাই। এটাই ইসলামের আদর্শ, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য। আর ঈমানের সম্পর্ক, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সেই ছোট ছোট শিশুটিকে একটা ধর্মস্থানে কয়েকদিন রেখে তাকে ভাই আমার গণধর্ষণ করে, ছোট ছোট দুধের শিশু ভাই আমার, মাত্র 6 বছর বয়স, ও তার কত বয়স, তাকে হত্যা করে থেতলে মেরে ফেলা হয়েছিল। তাদের বিচার সঠিক পাওয়া যায়নি। হাতরাস, উন্নাও, এইরকম ভাই আমার বিলকিস মানুষ গুজরাটে আপনারা দেখেছেন, যারা তাকে ধর্ষণ করেছিল, তাদেরকে পরবর্তীকালে তারা সব ফুলের মালা দিয়ে তাদেরকে বের করেছিল। সেই ঘটনাগুলো যদি সঠিক শাস্তি হতো, তাহলে আরজি করার ঘটতো না। আরজি কর ঘটানোর ক্ষমতা কোন মানুষের হতো না, যদি সঠিক শাস্তিটা পেত। তখন এর থেকেও ভয়ঙ্কর অবস্থা ছিল আইয়ামে জাহেলিয়াত যুগে। আল্লাহর নবী যখন পৃথিবীর বুকে আসবেন, তার আগের সিচুয়েশন এই এখনকার থেকেও ভয়ঙ্কর। মানে আইয়ামে জাহেলিয়াতের আমরা অর্ধেকটা পেয়ে গেছি এখন, আর এর থেকেও আরো ভয়ঙ্কর ছিল তখন। বুঝতে পারছেন? সেই সময় সমাজটা একেবারে অরাজকতায় বিছানো ছিল। সমাজটা একদম ভাই আমার উচ্ছৃঙ্খলা একটা জীবন যাপনের মধ্যে ছিল। একটা যুদ্ধ, একটা যুদ্ধ হতো 40 বছর 50 বছর ধরে স্থায়ী। বাসুসের যুদ্ধ ভাই আমার, এই রকম তাদের নাম ছিল। ভাই আমার, একটার পর একটা যুদ্ধ তাদের চলতো। 40 বছর 50 বছর ধরে যুদ্ধ শেষ হতো না।
এখন দেখছেন না ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ চলছে ক বছর? প্রায় কিছু কম বেশি হতে চললো, প্রায় 2 থেকে 3 বছর হতে চললো মনে হয়, 2 বছর মনে হয় পার হয়ে গেল। ইউক্রেন আর রাশিয়া চলছে না চলেনি? তাহলে আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা পাচ্ছেন তো, মিলে যাচ্ছে তো। এই যে চলছে দেখবেন আপনার ফিলিস্তিনের নিরীহ মানুষ ভাই আমার, তাদের একটা সংগঠন আছে স্বাধীনতাকামী সংগঠন, যেমন ইংরেজদের সঙ্গে লড়াই করেছিল আমাদের ভারতবর্ষের স্বাধীনতাকামী সংগঠন বিপ্লবীরা, তারা এই ফিলিস্তিনের উপরে ভাই আমার অযাচিত অন্যায় ভাবে জবরদখল করছে, তাদের জায়গা হরণ করছে ইসরায়েল, এর বিরুদ্ধে তারা প্রতিরোধ করছে। এই স্বাধীনতাকামী সংগঠন ভাই আমার, সেই সংগঠনকে ধ্বংস করার নাম করে ইতিমধ্যে প্রায় 45,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে। তাহলে যুদ্ধ চলছে প্রায় 1 বছর হয়ে গেল, কিছু কম বেশি 1 বছর পার হয়ে গেল। সেই আইয়ামে জাহিলিয়াতের অর্ধেকটা আপনি পেয়ে যাচ্ছেন এখনই। তখনও যুদ্ধ হতো 40 বছর 50 বছর ধরে, যুদ্ধ বন্ধ হতো না। মুসলমান সব ঈমান ধ্বংস হয়ে গিয়েছিল। মনে রাখবেন, মুসলমান শুধু আমাদের নবীর থেকে নয়, এটা ভুল ধারণা, তারা জানে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমান এসেছে হযরতে আদম নবীর জামানা থেকে। আদম নবী নিজেও একজন মুসলিম ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী মুসলিম ছিলেন। ইব্রাহিম নবীর পর থেকে ইহুদি নাসারারা ভাগ হয়েছে, বুঝতে পারছেন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার। ঈসা নবীকে একদল মেরে ফেলতে চায়, যারা মেরে ফেলতে চায় তারা হলো ইহুদি, আর ঈসা নবীকে যারা বাঁচাতে চায় তারা হলো নাসারা। বুঝতে পারছেন? এই ঘটনা অনেক লম্বা, আমি অনেক বলেছি, ইন্টারনেটে আছে দেখবেন বন্ধুরা আমার। কিন্তু সব নবীরা, সব পয়গম্বররা সব ছিলেন মুসলিম। কোরআন মাজিদ খুলবেন, অনেক আয়াত আপনি পেয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আপনারা আমার নবী পৃথিবীর জমিনে আসবেন যেদিন, সেদিনটা কি হয়েছিল একটুখানি শুনুন বাবা। আমার আল্লাহ মক্কার মানুষদের, আরবের মানুষদের অন্যায় অত্যাচার, পাপাচার, লোকাচার, এই সমস্ত মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট, জোরজার মূল্যকার, ধর্ষণ, খুন, রাহাজানি, অন্যায় অত্যাচার, অবিচারের আমার আল্লাহ অসন্তুষ্ট হয়েছিলেন। অসন্তুষ্ট হওয়ার কারণে দীর্ঘদিন ধরে আমার আল্লাহ আসমানে রহমতের দরজায় তালা মেরে দিয়েছিলেন। দীর্ঘ বছরের পর বছর ধরে আল্লাহর আসমান থেকে এক ফোঁটা রহমতের পানি জমিনে বর্ষণ হয় না। আমার আল্লাহ নারাজ হয়ে গিয়ে পানি বন্ধ করে দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে পানি হয়নি। মাঝে মাঝে দেখবেন আমাদের উপরে গজব আসছে, আসছে না আসেনি? করোনা এসেছিল তো, হ্যাঁ করোনা এসেছিল না আসেনি? আরে গজব, আবার আল্লাহ কখন কি পাঠিয়ে দেবেন কোনো ঠিক নাই। আমরা যদি আল্লাহ ভুলে যাই, আমাদের উপর আল্লাহ গজব দেবেন। বন্যা একটা গজব, ভূমিকম্প, ঝড়, সাইক্লোন, এগুলো সব এক একটা গজব, আল্লাহর গজব। আমার আল্লাহর যারা নেক বান্দা হবে, যারা ঈমানদার হবে, আল্লাহ চাইলে তাদেরকে হেফাজত করে দেবেন। কোনটা দিয়ে হেফাজত করবেন আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুন, তোমরা কুফরি করো বান্দা, কেমন করে? বিল্লাহি, আমি আল্লাহর সাথে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের মৃত্যুর পরে
একদিন জীবন দান করব, জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সেদিন আমার কাছে আসতে হবে। আসার পরে তোমাদের হিসাব আমি নেব। তোমাদের দুই কাঁধে দুই ফারিস্তা দিয়েছি, তারা লিপিবদ্ধ করছে, খাতায় লিখছে তারা তোমার ভালো আর মন্দ, নেকি আর বধি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছেন তুমি যা করছো কিরামান কাতিবিন সব জানে। বান্দা তুমি মনে করো না দরজা বন্ধ করে গুনাহের কাজ করছো আমি আল্লাহ দেখছি না, আমার কিরামান কাতিবিন লিখছে না। না না না, আমার আল্লাহ সবই দেখতে পান। কথা ঠিক না ভুল বলে? दरवाजे बंद करके गुनाह क्यों करता है, दरवाजे बंद करके गुनाह क्यों करता है, तन्हाई में देखने वाला अल्लाह है। কে দেখছে? জোরে বলেন, কে দেখছে? আল্লাহ দেখছেন। ইন্নাহু আলিমুন বিজাতি সুদূর। আল্লাহ বলছেন তোমার অন্তরের খবরটাও আমি আল্লাহ রাখি। তুমি যদি ভালো নিয়ত করো, ভালো নিয়ত করো, নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা হবে। কিন্তু খারাপ নিয়ত করলে আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম, খারাপ নিয়ত করলে গুনাহ লেখা হবে না যতক্ষণ না গুনাহটা করছো। গুনাহটা করলে গুনাহ লেখা হবে, গুনাহ না করলে আর গুনাহ লেখা হবে না। এটাই আমার আল্লাহ রহমান, এটাই আমার আল্লাহ রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। জোরে বলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আপনারা আমার নবী যেদিন মায়ের কোলে মায়ের পেটে স্থান নিয়েছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সেদিন আমার আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আসমানের ফেরেশতাদের ঘোষণা করলেন, হে আসমানের ফেরেশতারা শুনে রেখে দাও, আজকে আমার রাহমাতুল লিল আলামিন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, যে নবীকে সৃষ্টি না করলেন আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না। সর্বপ্রথম আপনারা আমার নবীর নূরকে আল্লাহ তৈরি করেছে। এক শ্রেণীর মানুষ মানতে চায় না, ওরা বলে না, বুঝতে পারছেন? তারা বলে নবী আমাদের মতো মানুষ, বিতর্ক তৈরি করে। আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। আল্লাহর নবী বলেছেন ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দ্বীনকে বিক্রি করে দেবে দুনিয়ার পরিবর্তে। এক শ্রেণীর আলেম বের হবে, মাওলানা বের হবে, বক্তা বের হবে, কালামুহুম কা কালামিল আম্বিয়া, নবী বলেন তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, নবী বলেন তাদের কথা, তাদের অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো। ওয়া ফিলহুম কা ফিলিল ফারাইনাত, আল্লাহর নবী বলেন তাদের কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো, নমরুদের কাজের মতো। ফেরাউন নমরুদরা সবসময় বিভ্রান্ত ছড়াতো সমাজের বুকে। ভাই আমার, মুসলমানে দ্বন্দ্ব লাগিয়ে দিত। ভাই আমার, তৎকালীন যুগে অশান্তি লাগাতো মানুষের মাঝখানে। এই ফেরাউন নমরুদের কাজের মতো এক শ্রেণীর মোল্লা মৌলবীদের আমলগুলো হবে, তাদের কাজগুলো হবে। আল্লাহর নবী বলেন এরা আমার উম্মত নয়, আমি নবী, এদের নবী নয়। আরেক শ্রেণীর আলেম হবে যাদের কাজগুলো, কথাগুলো, আমলগুলো সব নবিয়ানা তরিকায় হবে। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই সমস্ত আলেমরা হলো নবীদের বংশধর। আল্লাহর নবী বলেন উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, যারা নবিয়ানা তরিকায় জীবন যাপন করেছেন, তারা হলো বনি ইসরাইল যুগের নবী রাসূলদের পর্যায়ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আখেরি জামানা এক শ্রেণীর মানুষ আমার আপনার নবীকে নূরওয়ালা নবী বলে মানতে চায় না। আমার আপনার নবী মানুষ, আমার মুজাদ্দিদুজ জামান জানিয়ে দিয়েছে নবী মানুষই ছিলেন, কোন জিন ছিলেন না,
কোনো ফারিস্তাও ছিলেন না। নবী কি ছিলেন? মানুষ। কিন্তু আমার আপনার নবী নূরওয়ালা মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। শামাইলে তিরমিজি শরীফ হাদিসের মধ্যে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আল্লাহর নবী যখন কথা বলতেন তার দুই দাঁতের মাঝখান থেকে নূরের ছটা বেরিয়ে আসতো। একবারে তিরমিজি শরীফের হাদিস, 86টা হাদিস থেকে বললাম। আল্লাহর নবীর শরীরে যে নূর ছিল, নূরওয়ালা মানুষ, এ ব্যাপারে অনেক দলিল পাওয়া যায়। আল্লাহর নবী নিজে বলেছেন, সবচেয়ে আগে আদম সৃষ্টি হওয়ার আগেও আমি রাসূলের নূরকে আল্লাহ তৈরি করেছেন। একেবারে 86টা হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়। তারপরও এক শ্রেণীর মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। তাহলে আমরাও গুনাহ করি, আমাদেরও রেগে যায়, আমরাও বাজে কথা বলে ফেলি, আমরাও অন্যায় কাজ করে ফেলি। এর দ্বারা কি বোঝাচ্ছ তুমি? নবীও তাই নাকি? নবীরা হলো বেগুনাহ মাসুম, তা তুমি আমাদের মতো মানুষ কি করে বলছো? আখেরি জামানায় কত রকমের দল মত বেরিয়েছে। বলছে নবীর মিলাদ করা যাবে না, ঈদে মিলাদুন নবী বলা যাবে না। বলছে ঈদ থাকলে তো নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীর নামাজ কই? কি যুক্তি দিচ্ছে দেখেছেন? কত রকমের যুক্তি। বলছে আল্লাহর নবী দুটো ঈদ করে দিয়ে গেছেন, ঈদুল ফিতর, ঈদুল জুহা, ঈদুল আজহা। এই দুটো ঈদেতেই নামাজ আছে। ঈদ থাকলে নামাজ থাকবে, ঈদ থাকলে নামাজ থাকবে, তাহলে ঈদে মিলাদুন নবীতে নামাজ কই? শুধু বোঝার ভুল, ব্যাখ্যার ভুল আর দলবাজি, এই কয়েকটা জিনিসের জন্য এত দ্বন্দ্ব। তাহলে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব হওয়ার কথা নয়। সবাই জানে আরবিতে ঈদ মানে হলো খুশি। মিলাদ, মিলাদ মাউলুদ, বেলাদাত, ওলেদা, ওলেদা থেকে মাউলুদ, মিলাদ, বেলাদাত, সেখান থেকে মাউলুদ হয় আমার জন্ম, নবীর জন্মে। মিলাদ মানে জন্ম আর নবী মানে নবী। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মে খুশি। আচ্ছা বলুন তো, নবীর জন্মে মুসলমান খুশি হবে না দুঃখ পাবে? জোরে বলে। তার দুঃখ পাবেটাকে? নবীর জন্মে দুঃখ পায় কে? জোরে বলেন। শয়তান। কে পায়? নবীর জন্মের দিনে শয়তান দুঃখ পায়। কথা ঠিক না ভুল? নবীর জন্মে খুশি হয়েছিল আবু লাহাব, ঘোষিত জাহান্নামী। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের হাতগুলো ধ্বংস। আল্লাহ কোরআনে বলেছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আছে না নাই? সে আবু লাহাব যখন আল্লাহর নবীর জন্ম পৃথিবীতে হলো, আবু লাহাবের দাসী সুয়াইবা তখন গিয়ে আবু লাহাবকে খবর দিল, হে আমার মনিব, আপনার একটা ভাতিজা হয়েছে। আমার নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে আবু লাহাব আগুনের ইশারা করে বলেছিল, আমি আজ বড় খুশি, আমার ভাতিজা হয়েছে, যাও সুয়াইবা, তোমাকে আমি মুক্ত করে দিলাম। এই আগুন দিয়ে, শাহাদাত আগুন দিয়ে ইশারা করে খুশি হয়েছিল। আবু লাহাবের মৃত্যুর পরে আল্লাহর নবীর সাহাবী স্বপ্নে দেখছে, আবু লাহাবকে কেমন আছো? হ্যাঁ কেমন আছো? বলে আমি খুব কষ্টের মধ্যে আছি, আমার সারা শরীরটা জাহান্নামার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এমন জুতো জাহান্নামার পোড়ানো হয়, সারা শরীর টকবক করে ফোটে, কিন্তু সপ্তাহে একদিন আমার এই আগুন থেকে আল্লাহ ওই আমি আমার ভাতিজার খুশিতে ইশারা করে আমার দাসীকে মুক্ত করেছিলাম, আমার ভাতিজার আগমনে আমি খুশি হয়েছিলাম, এই আগুনটা আমার মুখের ভিতর দিয়ে আমি চুষলে
আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদ পাই, তাতে আমার শরীরটা ওই একদিন ঠান্ডা শীতল এবং শান্ত থাকে, ওই দিনে আমি আরাম পাই। এই আগুন দিয়ে ইশারা করেছিলাম আমার নবীর, আমার ভাতিজার জন্মের খুশিতে আমার দাসীকে মুক্ত করেছিলাম, এই জন্য আগুনটা আমার মুখে দিলে আমি ঠান্ডা রসদ পাই, ঠান্ডা আস্বাদন পাই, ঠান্ডা আমি সুস্বাদু একটা রস পাই, যাতে আমার শরীরটা ওই দিন শান্ত হয়ে যায়। তাহলে খুশি হয়ে ইশারা করে মুক্ত করেছে, তার জন্য আল্লাহ তাকে এই আরাম তাকে দিচ্ছে জাহান্নামের ভিতরেও, জাহান্নামের কষ্টের মধ্যেও। নবীর সাহাবীর হাদিস, নবীর সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, পৃথিবীর কোনো আলেম মোল্লা মৌলবী কেটে দিতে পারবে না। সারা বিশ্বের যত আলেম ওলামারা আছেন সর্বজন বিদিত এই ঘটনা আপনারা শুনেছেন। তাহলে নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে যদি আবু লাহাবের মতো একজন জাহান্নামী সেও যদি স্বস্তি পায়, ওই আগুন দিয়ে ইশারা করেছিল বলে তার নবী যেদিনে জন্ম হয়েছে সেদিনে যদি উম্মতে মুহাম্মাদি খুশি হয়, তার জন্য আল্লাহ খুশি হবেন না আল্লাহ রাগান্বিত হবেন? তার জন্য আমরা জান্নাতের আরাম পাবো না জাহান্নামের শাস্তি পাবো? তার জন্য ঈমানদার খুশি হবে না ঈমানদার দুঃখিত হবে? তার জন্য ঈমানদার আল্লাহর নবীর আগমনে খুশি হলে আল্লাহর করুণা রহমত তার উপর অবতীর্ণ হবেই হবে ইনশাআল্লাহ। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, এবার আসুন একটু ছোট্ট করে বলে দিই, কথা যখন বেরিয়েছে, কারণ এইগুলো নিয়ে তো বিতর্ক। যখনই এই মিলাদুন নবী আসবে, রবিউল আউয়াল মাস আসবে, এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করবে। যখন শবে বারাত আসবে বিরোধিতা করবে, যখন শবে মেরাজ আসবে বিরোধিতা করবে, যখন রমজান মাস আসবে তারাবি 20 রাকাত না 8 রাকাত নিয়ে গন্ডগোল চলবে। আরে ভাই 20 রাকাত যদি আমরা পড়ি, 8ও পড়া হলো, আরো এক্সট্রা পড়ে 20 করা হলো, গন্ডগোল কোথায়? তুই পড়ছিস পড় না, অন্যজনের আমল কমাচ্ছিস কেন? কথা ঠিক না ভুল? মানে আমিও কমাবো, অন্যজনটাও কমিয়ে 12টা বাজিয়ে দেবো, এই চিন্তা ভাবনা কিছু মানুষের। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বাপেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা ইউনূস 58 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, কোরআন মাজিদ খুলুন ভাই আমার, একটু তলার দিকে যাবেন, আপনি পেয়ে যাবেন 58 নম্বর আয়াতে গিয়ে আপনি পাবেন আমার আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে আমার নবী আপনি বলে দিন তারা জানো আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত এটা যেন পেয়ে, ফাবিযালিকা তারা যেন এটা পেয়ে, ফায়াফরাহু তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়। আল্লাহ বলছেন রহমত এবং আল্লাহর ফজল, আল্লাহর করুণা এবং আল্লাহর রহমত যেন মানুষ পেয়ে, তা আপনার ঈমানদারেরা পেয়ে, মুসলমানেরা পেয়ে তারা যেন খুশি হয়। তাহলে একদিকে আল্লাহর ফজল আর একদিকে আল্লাহর রহমত, এই দুটো পেয়ে মানুষকে খুশি হওয়ার জন্য আল্লাহর নির্দেশ কোরআন মাজিদে আছে। সূরার নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার হলো 58। জোরে বলে, তাহলে রহমত পেয়ে খুশি হওয়ার নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহর রহমত কিছু পেলে আপনি খুশি হবেন, এই নির্দেশ কার? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। কি কথা ঠিক না ভুল? তুমি আল্লাহর রহমত, আল্লাহর প্রশংসা করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশ করো। তাহলে নিয়ামত পেলে শুকরিয়া করবেন, খুশি করবেন, এই নির্দেশ কার? আল্লাহর। এখন বলুন তো, আমার আপনার নবী রহমত না রহমত নয়? জোরে বলেন, রহমত না রহমত নয়? রহমত তো প্রমাণ, আমার আপনার নবী রহমত যে তার প্রমাণ। সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107, কোরআন মাজিদ থাকে, খুলে ফেলুন, নিচের দিক থেকে একটু উঠবেন, উপর দিক থেকে একটু নামবেন, দেখতে পাবেন সূরা আম্বিয়া আয়াত নাম্বার হলো 107। এই 107 নাম্বার আয়াতে গিয়ে আপনি খুঁজে পাবেন আল্লাহ বলছেন, হে নবী জান শুনে রেখে দিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি, সারা কুল আলামের জন্য রহমত করেছি। ওখানে বললেন
খুশি হও, আর এখানে বললেন নবী তোমাকে রহমত করেছি। তাহলে নবী যদি রহমত হয়, মুসলমানেরা খুশি হবে অর্ডার কার? জোরে বলেন অর্ডার কার? আল্লাহর অর্ডার, খুশি হও। আর এরা বলছে খুশি করা যাবে না, ঈদ করা যাবে না। ঈদ মানেই তো খুশি, ঈদ মানেই নামাজ নয়, ঈদ মানে নামাজ নয়। আরবি ডিকশনারি খুলুন, গুগল আছে, গুগল আছে। ঈদ মানে নামাজ নয়, ঈদ মানে খুশি, খুশি। বুঝতে পারছেন? আরবি শব্দ আউদ, আউদ থেকে এসেছে ঈদ, যার অর্থ হলো বারবার আসা। বুঝতে পারছেন? ঈদ মানে হলো খুশি। তাহলে নবী এসেছেন, নবীর জন্য খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন কোরআন মাজিদে। জোরে হবে না আরেকবার? আর জোরে হবে না ভাইরা আমার? তাহলে খুশি হবে ঈমানদারেরা, মুসলমানেরা। খুশি হবে না একমাত্র কে? জোরে বলেন। শয়তান খুশি হবে না। এখন আপনি যদি নবীর আগমনে খুশি না হন, তাহলে বুঝে নিতে হবে আমার বলার কিছু দরকার নাই। কারণ আমি তো দ্বন্দ্ব চাই না। মুসলমানে দ্বন্দ্ব করবে, ঝগড়া করবে, এটা কখনো ইসলাম চাই না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াত, মুমিনরা হলো একে অপরের ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনি যে দলে আছেন থাকেন না, কেন দলবাজি করতে গিয়ে সামান্য সামান্য ব্যাপার নিয়ে চায়ের দোকানে বসে টুটুকি করে ঝগড়া অশান্তি করছেন? আপনার যেমন দলিল আছে, আমার কি দলিল কম আছে? আপনার থেকে বেশি আছে। কেন দ্বন্দ্ব করতে যাচ্ছে? দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, কেন দ্বন্দ্ব করছেন? আপনি আপনারটা নিয়ে থাকুন না ভাই। ফতোয়াবাজি কেন করতে যাচ্ছেন? আখেরি জামানা, মুসলমানের মধ্যে মিল নাই, ঐক্য নাই, ইত্তেহাদ নাই। আপনারা জানেন একটা ওয়াকফ বিল আসতে চলেছে, কেন্দ্র থেকে পারমিশন হতে চলেছে। ভাইরা আমার, মুসলিম পার্সোনাল ল বোর্ড সারা ভারতবর্ষের বুকে প্রচার করছে, জানাচ্ছে, মিটিং করছে। গত কয়েকদিন আগে কলকাতাতেও মিটিং করেছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। তাদের সদস্যরা সারা ভারতবর্ষ থেকে এসে তারা বলছে এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তি কাদের? ওয়াকফের সম্পত্তি হলো আমাদের বাপ চোদ্দ পুরুষ, আমাদের দাদু পরদাদু তাদের রেখে যাওয়া সম্পদ। আপনার আমার ঘরের গরিব ছেলেগুলো যাতে ওয়াকফের স্কলারশিপে পড়াশোনা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়, এডুকেশন থেকে অনেক পিছিয়ে, শিক্ষা থেকে অনেক পিছিয়ে। আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক এস্টাবলিশ করেছি, আমরা আগের থেকে অনেক এগিয়ে এসেছি। এই এগিয়ে নিয়ে আসার জন্যই ওয়াকফের সম্পত্তিটা রাখা হয়েছে। আমাদের পূর্বপুরুষরা, আমাদের ঘরের সন্তানরা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, তাদের টেনে তোলার কেউ যদি নাও থাকে, তারা ওয়াকফের সম্পত্তিতে পড়াশোনা করবে, এডুকেশন লাভ করবে, মাথা উঁচু করে দাঁড়াবে। এই জন্য তারা রেখে গেছে। সেই ওয়াকফের সম্পত্তি থেকে ভাই আমার হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ভাই আমার খানকা, হাজার হাজার পীরত্ব সম্পত্তি জায়গা, এই সব জায়গা থেকে মানুষ পড়াশোনা করছে, এডুকেশন লাভ করছে। কত মানুষ স্কলারশিপ পাচ্ছে, কত ভাই আমার সংখ্যালঘু সম্প্রদায় মানুষের উপকারে লাগছে। আজকে একটা নতুন বিল এনে এটাকে ওলট পালট করার একটা নতুন ভাবনা জাগরণ ভাই আমার একটা না হলে তৈরি হবে কেন? নতুন বিল আনার প্রয়োজন কেন? ভাই আমার অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভাবনা চিন্তার মধ্যে পড়বে কেন? তারা মিটিং মিছিল করবে কেন? নিশ্চয় ডাল মে কুছ কালা হ্যায়, এই জন্যই তারা মিটিং শুরু করেছে। আজকে সেই ওয়াকফের বিল যদি চলে আসে, হতে পারে আজকে আমরা যেভাবে ওয়াকফের সুযোগ সুবিধাগুলো আমাদের বাপ চোদ্দ পুরুষের রেখে যাওয়া, সেখান থেকে কিছু কেমন হলেও তো আমাদের ঘরের সন্তানেরা পায়। সেটা আগামী দিন কি হবে, এটা ভাবনার বিষয়। অনেক মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু আছে, অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভাই আমার এডুকেশন আছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেগুলো সব কি অবস্থা হবে, এই চিন্তায় মানুষ অস্থির। আর তুমি এখানে দেওবন্দি, তবলিগ, ফুরফুরা, বেরলভি, আহলে হাদিস, লামাযহাবি, মাথায় কোন টুপি পরবো, জুব্বা কেমন পরবো, মাথায় খালি মাথায় নামাজ পড়বো না মাথায় টুপি দিয়ে নামাজ পড়বো, এই ঈদুল মিলাদুন নবী চলবে না চলবে না, ঈদের দিনে খুশি করবো না করবো না, তারাবি 8 রাকাত করবো না 20 রাকাত
করব, এ বলছে অত দরকারই নাই, নামাজও পড়বো না, তারাবিও পড়বো না, জুব্বাও গায়ে দেবো না, টুপিও গায়ে দেবো না। তোরা মারামারি মিটলে, ঝগড়া মিটলে বলিস, তখন যেটা বলবি সেটা করবি, যা। কথা ঠিক না ভুল? এত দ্বন্দ্ব করলে সমাজের শিক্ষিত ছেলেগুলো বলবে তোদের দ্বন্দ্ব মিটলে তারপরে বলিস। এতে ইসলামের উপকার হবে না ক্ষতি হবে? আখেরি জামানা, তুমি তোমারটা নিয়ে থাকো, তোমারটা বোঝাও, অন্যেরটাকে খারাপ বলো না। আমি আমারটা নিয়ে বলি, আমারটা বোঝাই, আমার ঘরটাকে ঠিক রাখি, তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, কিন্তু মৌলিক বিষয়ে আমরা সবাই এক। কথা ঠিক না ভুল? ইসলামের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক, দেশের উপরে যখন আঘাত আসবে আমরা সবাই এক, আমার সমাজের উপর যখন আঘাত আসবে আমরা সবাই এক। কথা ঠিক না ভুল? এই টেন্ডেন্সি আমাদের থাকবে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় দায়, বুঝতে পারছেন? বলে নবীর আলোচনা, নবীর মিলাদ চলবে না, নবীর মিলাদ চলবে না, জন্মের কথা চলবে না। হায় রে হায়, কোরআন মাজিদে আল্লাহ নবীর জন্মের কথা বলেছে। সূরা বাকারা খুলুন, সূরার নাম সূরা বাকারা। কোরআনের উপরে বড় দলিল কিছু আছে? কোরআনের উপরে কোনো বড় দলিল আছে বলেন ভাই? কোরআনের উপরে কোনো দলিল নাই। সূরার নাম সূরা বাকারা, আয়াত নাম্বার 129, 129 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আমার নবী, আপনার নবী, ভাই আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, কোরআন মাজিদে আমার আপনার নবীর জন্মের কথা আছে না নাই? একটুখানি ভালো করে শুনে রেখে দেন মুসলমান, ব্যাখ্যা ভুল করবেন না, একটুখানি লক্ষ্য করো। সূরার নাম হলো সূরা ভাই আমার বাকারা, আয়াত নাম্বার হলো 129। এই 129 নাম্বার আয়াতে ইব্রাহিম নবী আজ থেকে কিছু কম বেশি প্রায় 5000 বছর আগে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, আমি ইব্রাহিম নবী আপনার কাছে দোয়া চাই, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, ইব্রাহিম নবী বলেন, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, হে আমার স্রষ্টা, রব্বানা ওয়াবাস ফীহিম, আপনি তাদের মধ্যে থেকে পাঠান রাসূলাম মিনহুম, একজন তাদের জন্য, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠান, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে আপনার আয়াতটাকে তেলাওয়াত করবেন, যে আপনার আয়াতের বর্ণনা করবেন, আপনার আয়াতের আপনার নির্দেশ শোনার কথা মানুষের কাছে পৌঁছে দেবেন, ওয়া ইউযাক্কিহিম, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনার কিতাবটা তেলাওয়াত করতে থাকবেন, আপনার কিতাবের তালিম দিতে থাকবেন, আপনার বাণীটাকে মানুষের কাছে পৌঁছাতে থাকবেন, ওয়াল হিকমা, এবং হিকমা জ্ঞান মানুষের কাছে বিতরণ করতে থাকবেন, জ্ঞান দিতে থাকবেন, ওয়া ইউযাক্কিহিম, যাতে করে সাধারণ মানুষ আত্মশুদ্ধি করতে পারে, তাজকিয়া করতে পারে, পরিশুদ্ধতা লাভ করতে পারে। হে আমার আল্লাহ, আপনি তাদের মধ্যে থেকে, অর্থাৎ আমার এই কওমের মধ্যে থেকে, আমার গোত্রের মধ্যে থেকে, আমার কওমের মধ্যে থেকে আপনি একজন রাসূল আপনি পাঠাবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ইব্রাহিম নবী যে রাসূলের জন্য দোয়া চেয়েছেন, সেই রাসূল হলাম আমি, আখিরি জামানার পয়গম্বর। অর্থাৎ 5500 বছর আগে ইব্রাহিম নবী আমার নবীর, আমার আপনার নবীর জন্য, আমার আপনার নবীর জন্মের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। তাহলে নবীর জন্মের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আরে জোরে বলেন। এই কথা ক্লিয়ার হচ্ছে তো? কথা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আমি কারো বিরুদ্ধে বলছি মনে হচ্ছে? কারো নাম ধরে বলেছি? কোন দলের বিরুদ্ধে বলেছি? আমি দলের বিরুদ্ধে বলি না, কারণ আমি সব দলকে ঐক্যবদ্ধ করার পক্ষে, বিরুদ্ধে করার পক্ষে নয় তো। তুমি তোমারটা নিয়ে থাকবে, আমি আমারটা নিয়ে থাকি, তোমার আকীদা, তোমার বিশ্বাস তোমার কাছে, আমার বিশ্বাস আমার কাছে, কিন্তু দ্বন্দ্ব করো না। তুমিও ভাই কলেমা পড়েছো, আমিও পড়েছি, তুমিও কাবাকে কিবলা বলো, আমিও বলি,
তুমিও আল্লাহকে আল্লাহ বলে মানো, আমিও মানি। তুমিও আখির জামানার পয়গম্বরকে নবী বলে মানো, আমিও মানি। হয়তো তোমার মানার মধ্যে আমার মানার মধ্যে তফাৎ আছে। তুমি কতটা মানো তুমি জানো, আমি কতটা মানি আমি জানি। কথা ঠিক না ভুল? রাগ করছেন না তো? কষ্ট হচ্ছে না তোমার কথায়? হে তরুণ যুবকেরা, যদি বলেন আর কোন উদাহরণ আছে নাকি কোরআন মাজিদে, আরো কোথাও নবীর জন্মের কথা আছে নাকি? আরো আছে, তাহলে আর একটা বলি। আরো খুঁজলে অনেক পাওয়া যাবে, বেশি আলোচনায় যাব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, হে মুসলমান একটুখানি খেয়াল করুন। সূরার নাম হলো সূরা সাফ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দিলেন সূরা সাফের মধ্যে, সূরা সাফ 6 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, আজ থেকে 2000 বছর আগে হযরতে ঈসা রুহুল্লাহ এসেছিলেন। হযরতে ঈসা রুহুল্লাহ আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন। আমরা যাকে ঈসা বলি ওরা বলে যিশু, আমরা যাকে ঈসা বলি ওরা বলে যিশু, আমরা যাকে মুসা বলি ওরা বলে মোজেস, আমরা যাকে দাউদ বলি ওরা বলে ডেভিড, আমরা যাকে আদম বলি ওরা বলে অ্যাডাম, আমরা যাকে ইব্রাহিম বলি ওরা বলে আব্রাহাম, আমরা যাকে দাউদ বলি, আমরা যাকে সুলাইমান বলি ওরা বলে সুলেমান। হে তরুণ যুবকেরা, আসল আল্লাহর দ্বীনটা কিন্তু ওদের মধ্যে থেকেও এসেছিল, কিন্তু ওরা বিকৃত করেছে। ভাইরা আমার, আমার আল্লাহর লেটেস্ট ভার্সন আল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন, এবং শেষ পয়গম্বর দিয়ে সমস্ত আগের সমস্ত কিছু যা হুকুম ছিল বাতিল করেছেন। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে সকলে আখিরি জামানার পয়গম্বরের কথা মেনে চলতে হবে, আর সেই আখিরি জামানার পয়গম্বরের কাছে আসা আল কোরআন মেনে চলতে হবে। কিন্তু ইহুদিরা, নাসারারা, তারা তাদের পূর্বের কিতাব ধরে রেখেছে। সেই পূর্বের কিতাবে যা ছিল সব আল্লাহ কোরআন মাজিদেও দিয়ে দিয়েছে, কিন্তু পূর্বের কিতাবে তারা বিকৃত করে ফেলেছে পয়সার জন্য, সম্মানের জন্য। তখনকার মৌলবীরা, তখনকার পণ্ডিতেরা বিকৃত করেছে, পাল্টে ফেলেছে, কিছু ঢুকিয়েছে, গোজামিল দিয়েছে, কিন্তু সেটা কোরআন মাজিদে সম্ভব হয়নি। তাই আমার আল্লাহ আগের সমস্ত কিতাবগুলোকে ক্যান্সেল করে আমার আল্লাহ জানালেন যা ছিল সব আমি আল্লাহ কোরআন মাজিদে দিয়ে দিলাম, আর কোরআন মাজিদকে কাল কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবো। তার কারণ হলো কোরআন মাজিদকে মুখস্থ করার অনুমতি দিলাম। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন মাজিদ আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি।
তাই কোরআন মাজিদে অনেক সময় ভুল প্রিন্ট করার চেষ্টা হয়েছে, চক্রান্তকারীদের চক্রান্ত লেগে আছে। মনে রাখবেন যে চক্রান্ত কিন্তু নাই, চক্রান্ত আছে। অনেক আলেম বক্তাদেরকে তারা কিনে নিয়েছে, কিনে নিয়ে এই সমস্ত কথাগুলো বলাচ্ছে, নবীর মোহাব্বত ছড়িয়ে দিতে চাইছে। আপনারা জানেন বাংলাদেশে একটা বক্তা বেরিয়েছে, বলছে নতুন করে কোরআন মাজিদ আসছে। শুনেছেন? নতুন করে কোরআন মাজিদ আসছে সে বলেছে, তার ঘোষণা দিয়েছে। একটা বক্তা বেরিয়েছে আমাদের ইন্ডিয়াতে আছে, সে বলছে তার নিজের নাম দিয়ে বলছে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় একটা তাফসীর লিখছি আমার নিজের নাম দিয়ে, যে তাফসীরের মধ্যে সব থাকবে, যেটার কোনো ভুলই নাই, যেটার কোনো গন্ডগোলই নাই, সবের মধ্যে ভুল পাওয়া গেল এর মধ্যে পাওয়া যাবে না। নিজের নাম দিয়ে নাকি বিশাল বড় তাফসীর লিখছে নাকি, বুঝতে পারছেন? এর আখেরি জামানায় অনেক রকমের কথাবার্তা শুনবেন, অনেক আলেমদেরকে বক্তাদেরকে তারা কিনে নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে। ভাইরা আমার, আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামানকে ভালোবাসি, যদি তাকে মনে করি, ভাই আমার তিনি একজন যুগ শ্রেষ্ঠ ফকিহ, শুধু আলেম নয়, একজন যেমন আলেম তেমন একজন, ভাই আমার একজন ফকিহ, একজন তাসাউফপন্থী মানুষ, একজন জামানার যুগ সংস্কারক, একজন মুজাদ্দিদ। মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক। তিনি একজন পৃথিবী বিখ্যাত একজন পণ্ডিত ছিলেন, ভাই আমার, যার কাছে গিয়ে মুরিদ হয়েছিলেন তৎকালীন যুগের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ সন্তান, এ বাংলার খ্যাতনামা আলেম, বসিরহাটের গর্ব, 24 পরগনার গর্ব, বসিরহাট আল্লামা হুজুর পর্যন্ত তার হাতে হাত দিয়ে, ভাই আমার, তার বায়াত হয়ে মুরিদ শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বুঝতে পারছেন? তাহলে আমাদের এত ভাবনা চিন্তার দরকার নাই, আমাদের এত ভাবনা চিন্তার দরকার নাই। যারা আজকে এই ডাল ওই ডাল সেই ডাল করছে তাদের ভাবনা চিন্তার দরকার আছে, তাদের মাস্টার নাই, তাদের মাস্টার নাই, আমাদের মাস্টার আছে। হ্যাঁ, গরুটাকে বাঘ ধরতে গিয়ে গরুটা মেরেছে লাফ, একদম শুকানো একটা পুকুর ছিল, মানে পাঁক আছে, কাদা আছে, পানি শুকিয়ে গেছে, মেরেছে গরুটা প্রাণ বাঁচানোর জন্য, কাদার মাঝখানে লাফ, গরুটাও এতটা গেড়ে গেছে। বাঘটা উল্টো দিক থেকে মারতে গিয়ে ঠিক তার কাছাকাছি ভেবেছিল ওকে একবারে ধরবো আর বেরিয়ে যাবো, ঠিক কাছাকাছি একটুখানি আগে অন্য দিক থেকে মেরেছে, ভাই আমার, এসে তার কাছাকাছি পড়েছে কিন্তু যেতে পারছে না, সেও এতটা গেড়ে গেছে। বুঝতে পারছেন? বাঘও খেঁচাখেচি করছে, গরু শান্ত মেজাজে আছে, বাঘ খেঁচাখেচি করছে, গরুটা হাসছে, বলছে শোন পাগল, তুই লাফালাফি করছিস, আমাকে খেতে পারবি না, কারণ যে জায়গায় পড়েছিস আর উঠতে পারবি না, আর আমিও উঠতে পারবো না, কিন্তু তুই এখানে পড়ে মরে শেষ হয়ে যাবি, আমি কিন্তু মরবো না। বলে কেন? বলে আমার একটা মাস্টার আছে, আমার একটা মনিব আছে, সন্ধ্যাবেলা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে যাবে, তোকে কেউ নিয়ে যাবে না। আমাদের একটা মাস্টার দাদা হুজুর আছে রে পাগল, এরা বোঝে না, ঠিক আমাদের ভুলটা ধরিয়ে দেবে, এই পথে চলো আল্লাহর জান্নাত পাবে, এই পথে হাঁটো আল্লাহর জান্নাত পাবে। আর তুমি তো কোনো মাস্টার তো ধরোনি, তোমার তো মাস্টার নাই, তোমাকে রাস্তা দেখানোর কেউ নাই, নিজের মন অনুযায়ী রাস্তায় চলছো, আজ এটা কাল ওটা, চলো অসুবিধা নাই, চলো কোনো অসুবিধা নাই। তা নবীর মিলাদ, নবীর জন্মের কথা, আমরা যে রাসূলের জন্মের আলোচনা করছি, ভাইরা আমার, এই জন্মের কথা কোরআন মাজিদে আরো আছে, অনেক দেওয়া যাবে। আজ থেকে 2000 বছর আগে এসেছিলেন কে? হযরতে ঈসা রূহুল্লাহ। সূরার নাম সূরা সাদ, আয়াত নাম্বার হলো 6। এই 6 নাম্বার আয়াতে কি হয়েছে? মুসা কালিমুল্লাহর কথাটা আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
হে মুসলমান একটু লক্ষ্য করুন, একটুখানি খেয়াল করুন বাবা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে মুসা কালিমুল্লাহ তার ভক্ত শিষ্য মুরিদিন মুহিব্বিন তার জাতি তার কওমকে তিনি বলছেন ও মুবাশশিরাম বিরাসূলিন, আমি একজন, হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ একজন রাসূলের সুসংবাদ তার কওমকে তিনি দিলেন, একজন রাসূলের সুসংবাদ দিলেন, একজন নবীর সুসংবাদ দিলেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে কি বললেন, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, শুনে রেখে দাও, আমি মুসা, আমি ঈসা রূহুল্লাহ, আমি ঈসা রূহুল্লাহ কি বলছি শোনো, আমি তোমাদের মাঝখানে একজন রাসূলের সুসংবাদ দিলাম, একজন রাসূলের সুসংবাদ খুশখবরি তোমাদের মাঝখানে দিলাম, আর দিয়ে বলছি শোনো, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। জোরে হবে না? তাহলে কোরআনে আমার নবী আসবেন, তার জন্ম হবে, ঈসা রূহুল্লাহ 2000 বছর আগে তার কওমকে বলেছে, সেটা কোরআনে নবীর জন্মের কথা আছে না নাই? জোরে হবে না? আর এক শ্রেণীর মানুষ বলছে খুঁজে পায় না, তারা বলছে খুঁজে পায় না, নবীর জন্ম মিলাদ চলবে না, নবীর মিলাদ চলবে না, আখেরি জামানা। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, জোরে হবে না? জোরে হবে না? 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো মোরে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো মোরে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আরে জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। আর জোরে হবে না? ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে, ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে, 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার, কাউসার ওয়ালা নবী এলো রে। আরে জোরে হবে না? আরে জোরে হবে না? ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, এলেন নবী সুবে সাদেকে দিন ও রাতের মাঝেতে, এলেন নবী সুবে সাদেকে 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে কাউসার ওয়ালা নবী এলো রে, এলো রে
ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, বরকত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না? আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার পরে উকি মেরেছে। আর জোরে হবে না? ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। দাদু মুতালিব খুশি হয়ে, দাদু মুতালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাতের তাজ পরে জমিনে বরকত ওয়ালা নবী এলো রে, এলো রে ভাই এলো রে, এলো রে ভাই এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। আর জোরে হবে না? আর জোরে হবে না? আর জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, 12 রবিউল আউয়াল দয়ার নবী যেদিন মাতৃগর্ভে স্থান নিয়েছিলেন, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদের বললেন, হে আসমানবাসী, আমার রাহমাতুল লিল আলামিন যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যে রাসূলের জন্য আমি ইন্তজার করছিলাম, সে মধ্যরাত্রিতে মায়ের গর্ভে স্থান লাভ করেছে। আর আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হে রহমতের ফেরেশতারা রহমতের দরজা খুলে দাও, আকাশ থেকে পানি বর্ষণ করো। বহুদিন ধরে পানি না হওয়ার কারণে জমিনটা শুকিয়ে গেছে, মাটিটা ফেটে গেছে, গাছপালাগুলো হলুদ হয়েছে, মানুষ হাই পানি করেছে, পশু পাখিগুলো পানির জন্য অস্থির হয়েছে। আমার আল্লাহ রহমতের দরজার তালা খুলে দিলেন, অফুরন্ত পানি আকাশ থেকে নাজিল হলো, জমিন সিক্ত হলো, শান্ত হলো, ঠান্ডা হলো, গাছগুলো আনন্দে আবার শাখা পোশাকা মেলে দিল, মানুষগুলো আনন্দে আত্মহারা হয়ে তারা অস্থির হয়ে পড়ল, আনন্দের নাচা আনন্দের নৃত্য শুরু করলো। পশু পাখিগুলো তারাও আনন্দে তাদের ভাষায় তাদের কত গান, তাদের কত সুর, তাদের কত তাল মেলাতে রইল। আমার আল্লাহ তাআলা আনন্দের শুভাগমনে সারা পৃথিবীর মানুষকে, সারা পৃথিবীর সমস্ত জীবজন্তু গাছপালাকে নবী পাকের আগমনে খুশি করে দিলেন। ভাই আমার, দোস্ত আমার, তরুণ যুবকেরা আমার, সেই বছর আরবের মানুষেরা সেই বছরের নাম দিয়েছিল সানাতুল ফাতহ ওয়াল ইবতিহাজ, জয় এবং আনন্দের বছর নামে আরবের মানুষেরা নবী জন্মের বছরটাকে আনন্দের বছর, জয়ের বছর হিসাবে ঘোষণা করেছিল। তাহলে নবীর আগমনে সবাই খুশি হয়েছে। আজকে আমরা খুশি না বেজার? খুশি। তাহলে খুশি কে হবে না? হ্যাঁ, শয়তান হবে না, আর শয়তানের চাচতো ভাই ফুফতো ভাইরা হবে না। বুঝতে পারছেন? বলে জন্ম দিবস আবার পালন করা যায় নাকি? আরে পাগল, এই ইহুদি নাসারাদের মতো জন্ম দিবস মুসলমানরা পালন করে? করে? করে না। জন্ম দিবস পালন মুসলমানেরা করে না, নবীর জন্মে খুশি হয় এটা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মিলাদ, মিলাদ মানে আলোচনা, নবীর জন্মের আলোচনা। শুধু মিলাদ আমরা করি না, নবীর সিরাতের আলোচনা করি, জন্মেরও আলোচনা করি, কর্মেরও আলোচনা করি। আর এই নবীর জন্মেতে আমরা খুশি হয় বলে জন্ম দিবস করলে মৃত্যু দিবস কেন করো না? তখন মাওলানারাও আবার যেমন প্রশ্ন তেমন তার উত্তর তো রেডি করে। বলে ইসলামে 3 দিন শোক পালন চলে, 3 দিনের বেশি চলে না, কিন্তু জন্মের জন্য বলা হয়নি 3 দিনের বেশি করা যাবে না।
জন্ম দিবস নবী সারা জীবনে যতদিন আপনি পারবেন ওই দিনে আপনি ওই দিন কেন ওই মাসেও করতে পারবেন, সারা মাস নবীর জন্মের আলোচনা হয়। কিন্তু মৃত্যুর ক্ষেত্রে 3 দিন শোক পালন, 3 দিনের বেশি পারবেন না। মানে এক শ্রেণীর আলেম নবীর সম্মানকে বাড়াতে চায়, শিরক বেদাত ব্যতীত, শিরক বেদাত মুক্ত করে ব্যতীত নবীর সম্মান বাড়াতে চায়। আর এক শ্রেণীর আলেম মোল্লা মৌলবী এজিদি মার্কা বক্তা বেরিয়েছে। হ্যাঁ, এজিদের দলে কি আলেম ছিল না, হাফেজ ছিল না? ভালো করে দেখুন ইতিহাস পড়ে কত ছিল। ওই তারা কি করে, শিরক বেদাতের নাম দিয়ে নবীর সম্মানকে সাধারণ মানুষের মতো করে দেয়। এক বক্তার বক্তব্য শুনলাম, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াও যাবে না। বলুন নাউজুবিল্লাহ। আখেরি জামানায় ঈমানগুলোকে সব শেষ করে দিয়েছে। বলছে কলেমাটা একসঙ্গে পড়া যাবে না। কেন ভাই, কেন কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে, শিরক হয়ে যাবে। সর্বনাশ। আল্লাহ নিজে যাকে বন্ধু বানিয়েছে, এ আবার তার থেকে বড় পণ্ডিত হয়ে গেছে। আল্লাহ নিজের নামের আগে আল্লাহর নাম, পরে আল্লাহর নাম, মাঝখানে নবীর নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূল আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নিজে ঠিক করে দিলেন, কালেমায় আল্লাহ নবীর সঙ্গে নিজের নাম জুড়ে দিয়েছেন, নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন, আজানে নিজের সঙ্গে নবীর নাম জুড়ে দিয়েছেন। কোরআন মাজিদে এমন অসংখ্য রাসূল আল্লাহ, রাসূল আল্লাহ কথা এসেছে। রাসূল আগে পরে আল্লাহ দিয়েছেন, আবার আগেও আল্লাহ দিয়েছেন, মাঝে রাসূল দিয়েছেন। আর এ বেটা বাদ দিয়ে দেবে নবীর নাম। আখেরি জামানা, ঈমানকে বাঁচান। 2-4টে কথা বললাম, খুব সংক্ষেপে আলোচনা করলাম। একটুখানি রাসূলের বেলাদাত নিয়ে, সিরাত নিয়ে বেশি আলোচনা করতে গেলে তো অনেক সময় লেগে যাবে, 12টা এমনি বেজে গেছে। আখেরি জামানা, বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সেই রাসূলের পাকের বেলাদাতের মাস, জন্মের মাস, এই রবিউল আউয়াল মাস বড় পবিত্র মাস। মনে রাখবেন, এই মাসে আপনি রাসূলের আলোচনা বেশি বেশি করবেন। আমার নবী সোমবারের দিন রোজা রাখতেন। নবী পাককে জিজ্ঞাসা করা হলো, আপনি সোমবার রোজা কেন রাখেন? বলে ওই দিনে আমি জন্মগ্রহণ করেছিলাম। তাহলে আমার নবী নিজে জন্মদিন মনে করে রোজা রেখেছেন। তা আপনি রোজা রাখুন, মানুষকে খাওয়ান, সাদকা করুন, দান করুন, নামাজ বেশি বেশি পড়ুন, সব শরীয়ত সম্মত, ইসলাম সম্মত। আপনি নবীর আলোচনা করুন, নিজের মনে মহাব্বত তৈরি করুন। দয়ার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে, মেয়ে, বাপ, মা, আত্মীয় স্বজন, ভাই আমার, মাল মাতা সবের থেকে বেশি আমি রাসূলকে ভালো না বাসতে পারো, তোমরা মুমিন হতে পারলে না। তাহলে আমরা তো রাসূলের ভালোবাসা বাড়ানোর চেষ্টা করছি, আর এক শ্রেণীর মানুষ তারা কমানোর চেষ্টা করছে। বাপেরা আমার, আদব, মাহাব্বত, ভালোবাসা এগুলো ইসলামের মূল জিনিস। মাথায় রাখবেন। নামাজ পড়বেন, মহাব্বত না থাকলে নামাজ কাজে লাগবে না। সাদকা করবেন, মহাব্বত না থাকলে সাদকা কাজ হবে না। রোজা রাখবেন, ভাই আমার, আল্লাহর প্রতি আপনার নৈকট্য হাসিলের সেই ভাবনা যদি না থাকে, রোজা কাজে লাগবে না। সবের মূলে হচ্ছে আপনার কাল আর তাকওয়া হাহুনা। এই তাকওয়া যদি ঠিক না থাকে, কাল যদি ঠিক না থাকে, তাহলে কি হবে? সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি মনে করুন, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, কেউ একজন আপনার কাছে হাত পেতেছে, ভাই একটু টাকা পয়সা দাও। আপনি তাকে যদি এইভাবে দেন, সে হয়তো নিল, তার মনে শান্তি পাবে? শান্তি পাবে না। তাহলে আপনি যদি ভালোবেসে দেন, দুটো এক হলো, দুটো এক হলো? কখনোই এক নয়। তাহলে আপনি যা করবেন ইসলামের সবটাই যেন মহাব্বত দিয়ে হয়, ভালোবাসা দিয়ে হয়, আদব দিয়ে হয়, তাজিম দিয়ে হয়, আত্মশুদ্ধি দিয়ে হয়, নৈকট্য হাসিলের জন্য হয়। এই জন্যই বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, আত্তাকওয়া হাহুনা,
তাকওয়া থাকে এখানে। এই কালব যার ভালো সারা শরীর ভালো, কালব যার খারাপ সারা শরীর খারাপ। কারো অন্তরে যদি পেঁচ থাকে, কারো অন্তর যদি খারাপ থাকে, কারো অন্তর যদি ময়লা থাকে, কারো অন্তর যদি হিংসা বিদ্বেষ চগলখড়ি, ভাই আমার কুটুক্তি, নবী বিদ্বেষ, রাসূল বিদ্বেষ, ওলি দুশমনি, নবী দুশমনি, ভাই আমার আলেমদের দুশমনি, ভাই আমার আল্লাহর কোরআনের দুশমনি কারো অন্তরে থাকলে তার নামাজ, ইবাদত, রোজা কোনো কাজে লাগবে না। পৃথিবীর কোনো মুফতির দরকার নাই। আমি বলে দিয়ে যাই, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমলগুলো কোনটাতে বেরিয়ে চলে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। দু চারটে কথা বললাম বাবা আমার। আমি আপনাদের বলেছি ঘটনা বললে অনেক ঘটনা বলতে পারতাম, কিন্তু ঘটনা বলে সময়টা কাটাবো না। কারণ যাতে আপনার আমার চরিত্রের পরিবর্তন হয়, আমার আপনার ভাবনার বদল হয়, আমার আপনার চালচলনের বদল হয়, তার জন্য আমি সেই নবী দিবসের মাসে আজকে 7ই রবিউল আউয়াল, এ রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। আজকে আমি দু চারটে কথা বললাম, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমার এই ভাইরা বলেছিলেন কিছু যদি এই রবিউল আউয়াল মাসের এই জালসা করতে গিয়ে খাওয়ান দাওয়ান, মেহমানদারি, ভাই আমার মেহমানদারি, এই যে আলোচনা করতে গেলে এই নবীর মিলাদ, নবীর সিরাত, নবীর আলোচনা করতে গেলে কি করতে হবে? একটা মজলিস করতে হবে, করতে হবে না? হবে না? মাইক করতে হবে, লাইট করতে হবে, একটা প্যান্ডেল করতে হবে, মানুষজন আসবে অনেক দূর থেকে, না খাইয়ে তো পাঠাতে পারবেন না, খাওয়াতে হবে। মেহমানদারি করা ইসলামে ভালো না খারাপ? ভালো। আল্লাহর নবীর বাড়িতে মেহমান এলে খেয়ে যেত না, না খেয়ে যেত? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ বলে খাওয়ানোর দরকার নাই। সব ইসলামিক রুলস গুলোকে তারা আস্তে আস্তে সব ভাইলাট করছে। মেহমান নিজে না খেয়ে তাকে দিয়ে, ভাই আমার খালি পেটে রয়ে গেছেন, ভাই আমার বাচ্চারা না খেয়ে রয়ে গেছে, মেহমানকে ফেরাননি, মেহমানকে খাইয়ে দরজায় কেউ এলে তাকে খাইয়ে ছাড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর মানুষ বলছে মেহমানদারি করার দরকার নাই। আখেরি জামানা, তাহলে মেহমানদারি করতে হবে, এর জন্য খরচ খরচা লাগবে, পয়সা কড়ি লাগবে। আমরা সকলে মিলে নবীর আলোচনা শুনছি, আমরা সকলে মিলে পয়সা দেব এই মেহমানদারি করার জন্য। ভাইরা আমার, এই আগামী বছর হবে ইনশাআল্লাহ। হবে তো নাকি না হবে না? আবার নবীর আলোচনা হবে তো। আবার আমার থেকে কোনো ভালো হুজুরকে নিয়ে আসবেন, আরো সুন্দর করে বলবে, আরো সুন্দর করে বুঝিয়ে দেবে। ভাইরা আমার, তো বাপেরা আমার, তো এই যে আলোচনা হবে, এই যে মেহমানদারি, এর জন্য খরচ লাগবে। যদি কেউ নগদে কিছু দেন, আমার হাতে হাত দিয়ে দেবেন। আমার সঙ্গে আমি অধম গুনাহগার, আমার সঙ্গে আপনার হাতটাও মুসাফা হবে, আর আপনার সঙ্গে আমার হাতটাও মুসাফা হবে। আল্লাহ করে এই হাত আল্লাহর কাবা শরীফে দুবার দিয়ে এসেছি, আর এই হাত দিয়ে হাজার আসওয়াদ চুম্বন করেছি, হাত দিয়েও চুম্বন করেছি, মুখ দিয়েও করেছি। এটা বলতাম না যাতে করে আপনারা বেশি বেশি, ভাই আমার যার যেমন পকেটে নগদ আছে দেন, সেই জন্য বলতে হলো। এগুলো বলা উচিত নয়। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার আছেন, 10, 20, 50, 100 টাকা এসে দিয়ে যাবেন, দিয়ে শরীক হবেন মেহমানদারিতে। যারা আসবেন তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না। প্রত্যেকের নেওয়া হবে, মুসাফা করব। আপনারা নেক মানুষ, কে নেক মানুষ বোঝা মুশকিল। ভাই আমার